এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমার জীবনে এমন একটা সময় আসতে পারে যেটা তোমাকে হয় সফলতার দিকে নিয়ে যাবে, নয়তো এমন একটা পথে ঠেলে দিবে যেখান থেকে ফিরে আসতে অনেক বছর লেগে যাবে। একটা প্রশ্নের উত্তর দাও, যদি আমি তোমাকে বলি আজ থেকে 5 বছর পরে তোমার জীবন অনেকটা নির্ভর করছে এসএসসি পরীক্ষার পরের কয়েকটি মাসের উপর, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হয়তো করবে না, কারণ এখন তোমার মাথায় একটাই চিন্তা, পরীক্ষা শেষ, এখন শুধু শান্তি করব, আরাম করব। কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করে ঠিক তখনই যখন তারা ভাবে এখন আর কোনো চাপ নেই। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের দিকে আমি তোমাকে এমন একটা বিষয় বলবো যেটা বুঝতে পারলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত কি হয়, প্রথম কয়েকদিন খুব ভালো লাগে। সকালে পড়তে বসতে হয় না, কোচিং নেই, হোমওয়ার্ক নেই, কেউ বকা দেয় না, মনে হয় জীবনটা অবশেষে নিজের হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে শুরু হয় একটা অদৃশ্য সমস্যা, যে সমস্যাটা অনেকেই বুঝতে পারে না। প্রথমে কয়েক ঘন্টা মোবাইল, তারপর সারাদিন মোবাইল, একটা ভিডিও আরেকটা ভিডিও, তারপর গেম, তারপর রাত জাগা, তারপর দেরিতে ঘুম থেকে ওঠা, আর এইভাবে দিন কেটে যায়। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, আর হঠাৎ একদিন বুঝতে পারো তুমি কিছুই করনি, তুমি শুধু সময় পার করছো। আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সময় চলে যাওয়ার পর সেটা আর কখনো ফিরে আসে না। এখন আমি তোমাকে 2টা বন্ধুর গল্প বলবো, রাহাত আর নাইম। দুইজনে একই স্কুলে পড়তো, দুইজনই এসএসসি পরীক্ষা দিল, দুজনের ফলাফল প্রায় একই রকম। পরীক্ষা শেষ হওয়ার পর রাহাত ভাবলো অনেক কষ্ট করছি, এখন শুধু মজা করব। সে সারাদিন মোবাইল চালাতো, গেম খেলতো, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতো। অন্যদিকে নাইমও বিশ্রাম নিছিল, কিন্তু সে একটা সিদ্ধান্ত নিছিল, প্রতিদিন মাত্র 1 ঘন্টা নতুন কিছু শিখবে। 1 ঘন্টা ইংরেজি, 1 ঘন্টা বই পড়া, 1 ঘন্টা কম্পিউটার শেখা। শুরুতে কেউ পার্থক্য বুঝতে পারেনি, কারণ 1 ঘন্টা খুব বেশি সময় না। কিন্তু 6 মাস পরে পার্থক্য দেখা গেল। 1 বছর পর সেই পার্থক্য আরো বড় হলো। আর 5 বছর পরে রাহাত তখনও ভাবছে জীবন কেন এগোচ্ছে না। আর নাইম এমন জায়গায় পৌঁছে গেছে যেটা একসময় তার স্বপ্ন ছিল। এখন প্রশ্ন হলো, তাদের মধ্যে পার্থক্য কোথায় ছিল? তাদের বুদ্ধিতে? না। তাদের ভাগ্যে? না। পার্থক্য ছিল ছোট ছোট সিদ্ধান্তে, প্রতিদিনের অভ্যাসে। একটা কথা সব সময় মনে রাখবে, জীবনে বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, বড় পরিবর্তন তৈরি হয় ছোট ছোট কাজের মাধ্যমে। এসএসসির পর তুমি কি করবে সেটাই অনেকটা ঠিক করবে ভবিষ্যতে তুমি কেমন হবে। তাই আজ থেকে কয়েকটা কাজ শুরু করতে পারো। প্রথমত, একটা নতুন স্কিল শিখো। আমি কয়েকটা পয়েন্ট বলবো, এগুলো থেকে যে কোনো একটা শুরু করতে পারো। নাম্বার 1, একটা নতুন স্কিল শিখো। নাম্বার 2, প্রতিদিন কিছু সময় বই পড়ো। নাম্বার 3, ইংরেজি শেখার চেষ্টা করো। নাম্বার 4, শরীরের যত্ন নাও। নাম্বার 5, নিজের স্বপ্নগুলো লিখে ফেলো। আর এখন আমি তোমাকে একটা বিষয় বলবো যেটা বেশিরভাগ মানুষ কখনো বুঝতে পারে না। জীবনের সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট না। সবচেয়ে বড় পার্থক্য হলো সফল মানুষরা অপেক্ষা করে না, তারা সঠিক সময়ের জন্য বসে থাকে না। তারা আজকে থেকে শুরু করে, যখন অন্যরা ঘুমায় তারা শিখে, যখন অন্যরা সময় নষ্ট করে তারা নিজেকে তৈরি করে, এবং এই কারণে একদিন তারা সবার থেকে আলাদা হয়ে যায়। তাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কি করবে? শুধু সময় কাটাবে নাকি নিজের ভবিষ্যৎ তৈরি করবে? কারণ আজ থেকে 5 বছর পর তুমি যে মানুষটা হবে সে মানুষটা আজকে তোমার সিদ্ধান্তের ফল। মনে রাখবে, এসএসসি তোমার জীবনের শেষ নয়, এটা কেবল শুরু। একটা নতুন অধ্যায় শুরু, একটা নতুন সুযোগের শুরু, একটা নতুন তোমার শুরু। সবাই যখন ছুটি উপভোগ করবে, তুমি নিজের স্বপ্নের জন্য এক ধাপ এগিয়ে যাও। কারণ ভবিষ্যতে সফল মানুষরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না, তারা শুধু সেই কাজগুলো করে যেগুলো সাধারণ মানুষ পরে করার কথা বলে। এখন নিজেকে একটা প্রশ্ন করো, এসএসসি পরীক্ষার পর আমি কি শুধু সময় নষ্ট করব, নাকি এমন একজন মানুষে পরিণত হব যাকে দেখে একদিন পরিবার গর্ব করবে?